সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা কথাবার্তা বলার চেষ্টা করব আইটেল পাওয়ার 70 স্মার্টফোনটিকে নিয়ে। এই স্মার্টফোনের সবচেয়ে বড় দুইটি হাইলাইটেড ফিচার্স হচ্ছে এই ফোনটিতে নাকি 10,000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ ইউজ করা হয়েছে এবং এই স্মার্টফোনতে নাকি 12 জিবি র্যামের সুবিধা থাকছে এবং এই স্মার্টফোনের প্রাইসটি রাখা হয়েছে উইদাউট কেস, কেস ছাড়া স্মার্টফোনের প্রাইসটি 11,000 টাকা এবং 4000 mAh এর কেস সহ স্মার্টফোনের প্রাইসটি কিন্তু 12,000 টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু রাখা হয়েছে। তো এই প্রাইস সেগমেন্ট হিসেবে স্মার্টফোনটি কেনা ঠিক হবে নাকি এই প্রাইস সেগমেন্টে আপনার কাছে আরো বেটার অপশন রয়েছে, এটি জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আইটেল পাওয়ার 70 স্মার্টফোন কি শুধুমাত্র ব্যাটারির দিক দিয়ে সেরা নাকি সব দিক দিয়ে সেরা, কেমন গেমিং পারফরমেন্স পাবেন, কেমন ক্যামেরা পারফরমেন্স, সব দিক দিয়ে আলোচনা করার ট্রাই করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্স করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটি একটি টিপিইউ কেস থাকছে যেখানে 4000 mAh ব্যাটারি ইনক্লুড করে দেওয়া হয়েছে, যেটাও কিন্তু এক্সট্রা 1000 টাকা কিন্তু খরচ করে কিন্তু কিনতে হবে, ফোনটির বক্সের সাথে কিন্তু থাকছে না। মানে কেস সহ এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 12,000 টাকা এবং কেস ছাড়া স্মার্টফোনের প্রাইস রাখা হয়েছে 11,000 টাকা। 18 ওয়াট চার্জারটি থাকছে, কিছু পেপারস এবং টাইপ সি কেবল। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্টে এগুলোই থাকছে। ফোনটির ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইড ডিজাইনটি কিন্তু পার্সোনাল আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা দেওয়ার চেষ্টা করেছে। ডিজাইন অবশ্যই প্লাস্টিক বিল এখানে ইউজ করা হয়েছে। ব্যাক সাইড ডিজাইনটি কিন্তু অনেকটাই নাথিং স্মার্টফোনের মতো কিন্তু ব্যাক সাইডের ডিজাইনটি আমার কাছে মনে হয়েছে। সো আপনার কাছে ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, 3D স্পিকার, মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ভালো ব্যাপার যেখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি ইনক্লুড করে দিয়েছে, যেটা কিন্তু বর্তমান সময়ের স্মার্টফোনগুলোতে একদম দেখাই যায় না এবং স্মার্টফোনতে দুটি সিমের পাশাপাশি এটি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগও কিন্তু পেয়ে যাচ্ছেন। স্মার্টফোনের ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চের একটি এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্জের এটি রিফ্রেশের সুবিধা, 700 স্পিড ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন। তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোর ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় প্রচুর পরিমাণে কিন্তু শার্পনেসের ঘাটতি আপনি লক্ষ্য করবেন, যেহেতু এইচডি প্লাস থাকছে। ফুল এইচডি প্লাস দিলে অবশ্যই আর একটু ভালো হতো, বাট এই প্রাইস সেগমেন্টে ফুল এইচডি প্লাস আসলে অফার করাও যায় না। বাট এখানে কিন্তু 120 হার্জের রিফ্রেশের দিয়েছে, যেটা না দিলেও পারতো। ফুল এইচডি প্লাস দিলে অবশ্যই আর একটু ভালো হতো এবং স্মার্টফোনতে IP54 ডাস্ট প্রোটেকশন ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু টুকটাক বেশি সেটা ফোটাতে কোনো প্রকার সমস্যা হবে না। স্মার্টফোনে এট দ্য মেইন পার্ট ফোনের পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনেতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, আইটেল OS 14 ইউজ করা হয়েছে। মিডিয়াটেকের হেলিওস G50 এর একটি আলটিমেট চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে পাওয়ার VR GE8320। মিডিয়াটেকের হেলিওস G50 আলটিমেট এই চিপসেটটি কিন্তু একদমই লেটেস্ট এবং চিপ লেভেলে কিন্তু প্রসেসর ইউজ করা হয়েছে এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি মানে ছোটখাটো গেমস গুলো ভালো মতোই খেলতে পারবেন। বাট পাবজি ফ্রি ফায়ার খেলতে গেলে অবশ্যই প্রচুর পরিমাণে কিন্তু হ্যাং লাগে শিকার আপনাকে হতে হবে। লো গ্রাফিক্সে ফ্রি ফায়ার গেমসটি মোটামুটি খেলতে পারবেন, তবে হাই গ্রাফিক্সে প্রচুর পরিমাণে ফ্রেম ড্রপ বা হ্যাং লেগে শিকার কিন্তু আপনাকে হতে হবে এবং এই চিপসেটটি ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। আমরা আন্ড্রয়েডও চেক করেছি, এখানে আন্ড্রয়েড স্কোর করেছে 1,39,000-এর মতো। স্মার্টফোনতে আপনার র্যাম রম ভেরিয়েন্ট নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6GB র্যামের সুবিধা এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। 6GB র্যামের সাথে আরো 6GB কিন্তু ভার্চুয়াল র্যামের সুবিধা পাচ্ছেন। তো অলমোস্ট 12GB কিন্তু র্যাম কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটিতে। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি একদম বেসিক বলতে পারেন। সামনে পেছনে উভয় সাইডে সর্বোচ্চ ক্যামেরা রেজুলেশন হচ্ছে 1080p 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনতে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোনতে সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধাও পাচ্ছেন। তো এট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং এই ফোনের কেসের সাথে কিন্তু আরো 4000 কিন্তু mAh ব্যাটারি ইনক্লুড করে দেওয়া হয়েছে। আমি প্রথমে বলেছিলাম অলমোস্ট 10,000 mAh কিন্তু ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে এবং এই ফোনটি বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াট এটি চার্জিং সুবিধা। আইটেল পাওয়ার 70 স্মার্টফোনটি কিন্তু বর্তমান প্রাইস রাখা হয়েছে 6128GB ভেরিয়েন্ট কিন্তু প্রাইসটি রাখা হয়েছে 11,000 টাকা এবং কেস সহ 4000 mAh এর কেস সহ স্মার্টফোনের প্রাইস রাখা হয়েছে 12,000 টাকা। তো 12,000 টাকা প্রাইস সেগমেন্ট হিসেবে কিন্তু আমরা খুব একটা বেশি আসলে আহামরি কোনো ভালো কোনো কনফিগারেশন পাচ্ছি না। বাট এখানে শুধুমাত্র ব্যাটারিকে কিন্তু প্রায়োরিটি বেশি দেওয়া হয়েছে, বাট আদার্স যে সাইডগুলো রয়েছে ক্যামেরা, পারফরমেন্স সেকশন, ওভারঅল ওই দিক দিয়ে কিন্তু বিবেচনা করলে স্মার্টফোন কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। সো আমি বলবো আসলে কিছু টাকা বাড়িয়ে যদি আপনি আইটেল S25 স্মার্টফোনে কিনতে পারেন তাহলে কিন্তু ভ্যালু ফর মানি ডিভাইস বলতে পারেন। ওভারঅল সব দিক দিয়ে কিন্তু বেটার পারফরমেন্স কিন্তু ডেলিভারি করতে পারে ওই স্মার্টফোনটি। সো ডিসিশন এখন আপনার যে আসলে কোন ফোনটা আপনারা কিনবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আর এই প্রাইস সেগমেন্টে আপনার কাছে কোন
কোন ফোনটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।